কোনো নজর লেগেছে নিশ্চয়ই। রক্তের সম্পর্কের থেকে বন্ধুত্বের সম্পর্ক হয় সব থেকে দামি, কিন্তু দেখো কি কপাল। এই সবে স্নান করে আসলাম, মাথাটা ধুলাম, একটু বাইরে যাব মানে অনেকগুলো কাজ নিয়ে যাব। তো ব্লগটি আশা রাখি তোমাদের ভালো লাগবে, একটু স্যাড ফিলও হবে, সেটাও আগে দিয়ে বলে দিচ্ছি। নমস্কার আমার বিউটি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন আর কোনো কথা বলবো না, মানে আমি প্রতিদিন প্রায় বলি যে আমি বাইরে যাওয়ার আগে ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু এদিক ওদিক করে ঠিক শেয়ার করা হয়ে যায়। কিন্তু আজ সত্যি আমি ঘরের ভিডিও শেয়ার করবো না, আমি সরাসরি যখন বাইরে যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। স্নান করে আসা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো। প্রচুর খিদে পেয়েছে, দেখিনি তাও এক ঝলক দেখিনি কী বানিয়েছি। এই দেখো কী বানিয়েছি, এবার খেতে বসবো। কথা অনুযায়ী সরাসরি চলে আসলাম বিকেলবেলার দিকে। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। মেয়েরা তো কখন স্কুল থেকে চলে এসেছে, বড় মেয়ে খেলতেও চলে গেছিলো, খেলতে তাড়াতাড়ি চলেও এসেছে। আমি প্রথম থেকেই বলে দিয়েছিলাম আজ কিন্তু বেশি দেরি করবি না, আন্টির বাড়িতে যেতে হবে। মনটা আমাদের কারোরই ভালো না, কেন তোমরা অনেক পুরনো ভিডিওতে কিন্তু দেখেছো আমার ওই বৌদি বান্ধবীকে, বুঝতেই পেরে গেছো। তো বৌদি বান্ধবী চলে যাবে আজকে নাসিক ছেড়ে, আবার কবে দেখা হবে আমাদের সাথে, কি হবে না হবে আমরা কিন্তু কেউ জানি না। যতক্ষণ যে কোনো মানুষ চোখের সামনে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি, কিন্তু চোখের থেকে আড়াল হয়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আলটিমেট তার সাথে আর কোনোদিনও দেখা হবে কি হবে না। যাই হোক, আমিও গুছিয়ে নিচ্ছি, গত মাসে এখনও অফিস থেকে আসেনি। আমি সেরকমভাবে আজ কিছুই করছি না, ভালোই লাগছে না। আর অনেকেই ওখানে যাব, মানে আমাদের যে পুরো টিমটাই যাব বৌদির সাথে দেখা করতে। যে কোনো সম্পর্ক কিন্তু আমরা ছোটোবেলার থেকে, মানে যেই আমাদের একটু হুঁশজ্ঞান আসে তখনই কিন্তু আমরা বুঝতে পারি মামা জ্যাঠা কাকা কাকি সব কিছু এগুলো আমাদের নিজের, এইগুলো নিজের না। কিন্তু একমাত্র বন্ধুত্বেরই একটা সম্পর্ক হয় যেটা আমরা নিজেরা মনের থেকে সেটাকে গ্রহণ করি, আর সেটা আমার তো মনে হয় সব থেকে সমস্ত সম্পর্কের থেকে বড়। হ্যাঁ, বাবা মা স্বামী স্ত্রী সেইগুলো আলাদা, সেইগুলো সম্পর্কের কথা আমি বলছি না, সেগুলো একটা আলাদা পর্যায়ে। কিন্তু এই যে আত্মীয় স্বজন বলো আর অন্য কিছু বলো, তার থেকে আমার তো মানে বন্ধুত্ব সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। সেই সম্পর্ক কোনো মানে বলে বোঝানো যায় না, আমার তো সেটাই মনে হয়। ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মেয়েরা চলে এসেছে, আমার চায়ের টাইম, চা নিয়েও চলে আসলাম। যাবো, এই যে এইদিকে একজন আরাম করে বসে আছে, আর ওই যে আর একজন ওইখানে জল খাওয়া নাটক করছে। আর এরা দুইজন যে টি শার্টটা পরেছে, আমার বৌদি বান্ধবী আছে, বৌদি বান্ধবীর হাজব্যান্ড মানে দাদা কিন্তু এই টি শার্টটা পেন্ট করেছে। যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে লিফটের ভেতরে এসে মনে পড়লো যে যাওয়ার একটু ভিডিও নেওয়া উচিত। আমি অনেক দিন পরে বাইরে বেরালাম, মানে অনেক দিন পরে। তার সাথে দেখো এত বাসনপত্র, ওই যে দীর বাসনপত্র আনা হয়েছিল না, না এটা সব জায়গাতেই লাগছে, এখন ওখানেও লেগেছে দীর বাসনপত্র। এই দেখো আজকে যাচ্ছি যখন একবারে দীর বাসনগুলোও দিয়ে দেবো। আসার সময় 2 প্যাকেট খাবার নেওয়া হয়েছে, মানে গাড়ির মধ্যে খেতে খেতে যাবো। এই তো দাঁত দিয়ে খুলিস না, দেখো অবস্থা। তারপর তুই কল, তো এই খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তুই কল। সেই চিপসের প্যাকেট কিন্তু আমার বড় মেয়ে খুলতে পারলো দাঁত দিয়ে, ছোটো মেয়ে পারলো না, ওকে ট্রাই করতেও দিইনি, যেহেতু দাঁতে একটু প্রবলেম চলছে, ওকে মাঝে মধ্যেই নিয়ে যাচ্ছে ডেন্টিস্টের কাছে, ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাচ্ছ। কিন্তু দেখো হাতের মধ্যে এক গাদা খাবার রেখে দিয়েছে। আজকে কিন্তু একটা কাজ নিয়ে আসিনি, অনেকগুলো কাজ নিয়ে এসে দিয়েছে। সবার আগে যাব আটা ভাঙাতে, অনেক দিন ধরে ডিক্কির মধ্যে মানে গাড়ির ডিক্কিতে গম রয়ে আছে, যাওয়ার অভাবে ভাঙানো হচ্ছে না, ঠিকমতো রুটি করা হচ্ছে না। তা আজকে ভেবেছি না, আজকে সবার আগে যাব আটাটা ভাঙাতে। এই দেখো কোথায় এসেছে আটা ভাঙাতে, এইখানটা কিন্তু পুরো গ্রামীয় জায়গা, দেখলেই তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। তাই সেই জায়গাটার মধ্যে ছোট্ট একটা বেশ আটা ভাঙানোর চাকি এখানে আছে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ভালোও লাগে। সবার প্রথমে আটা ভাঙাতে দিলাম, কারণ বললাম না যখন বাইরে বেড়ায় অনেকগুলো কাজ নিয়ে বেড়ায়, সেরকম একটা বেরানো তো হয় না, আর আজকাল তো একদমই বেরানো হয় না, কিন্তু বেরাতে হবে। এত মোটা হয়ে গেছে আমাকে দেখলেও তোমরা বুঝতে পেরে যাচ্ছ। সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে কী হবে মোটা ছাড়া। দেখো আটা ভাঙানো হচ্ছে, লাগবে বললো, কাকা বললো 10-15 মিনিট লাগবে এখনো। কি যেতে যেতে সবার প্রথমে একটা কাজ হয়ে গেল, আটা ভাঙানো কমপ্লিট। এসে গেলাম বৌদি বান্ধবীর বাড়িতে,
গাড়ির কাজটাও লাগাসনি। কেন এখানে আসলাম সেটা তোমাদের পরে বলছি। চলো, এই জায়গাটা কিন্তু দারুণ। দেখো এখানে ময়ূর ঘোরাফেরা করে, সাপ আছে, অনেক কিছুই আছে। এই যে আমার বৌদি বান্ধবীর বাড়ি। দাদা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা করছে মোবাইলে। আমি অফিস থেকে 5:10-15 বেরিয়েছি। পুরো গ্যাং দেখে নাও, এখানটাতে সবাই আছে। একটু ফটো তুলে নি। দাদা কোথায় গেল? দাদাকে ডাকো। বৌদি তোমরা এটা এটাই দেখেছো। ওই দেখো ব্যাং ডাকছে। এখন যাচ্ছি দীর বাড়িতে। দীর বাড়ির পাশে এই বৌদিরা চলে যাচ্ছে চেন্নাইতে। ঠিক আছে, কাল বাদ পরশু, কাল সকাল থেকে প্যাকিং শুরু হয়ে যাবে। প্যাকিং মানে ওই যে ট্রাক আসে, ট্রাকে লোডিং শুরু হয়ে যাবে। তো কালকে হুলুস তুলুস লেগে যাবে। আজকে ওই জন্য দেখা করতে এসেছি আমার বৌদি বান্ধবীর সাথে। সরি, চেন্নাইতে না, ব্যাঙ্গালোরে যাচ্ছে, ট্রান্সফার হয়ে গেছে ওখানে। এখন কিছু তো করার নেই, কোনো নজর লেগেছে নিশ্চয়ই। আমার তো সেটাই মনে হয়। নাহলে এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল যে নিজেদের আত্মীয়র সাথে এরকম সম্পর্ক গড়ে ওঠে না, কিন্তু ওই যে মানুষের নজরই লেগেছে। যাই হোক, কপাল কেউ নিতে পারে না। তো এখন যাচ্ছি দীর বাড়ি। এখানে চারপাশে জঙ্গল আর জঙ্গল, আর বৃষ্টি হয়েছে না 2-3 দিন ধরে, ওই জন্য আরও বেশি জঙ্গল। চলে এলাম সেই চেনা পরিচিত দীর বাড়িতে। দীর এখানে এসে বসে পড়লাম। এবার আরিমানকে দি খেতে দেবে। ও এই সময়টা খায়। আরিমান হলো দির ছেলে, ও পড়ছে আর ও এই সময়টাতে খায়। রাতের খাওয়াটা এখনই খেয়ে নেয়। দেখো ও পড়ছে। ওর খাবার গরম বসালে না, আমি জল খাবো না। জলে জল, বাপরে তো মারাত্মক জল গো, সত্যি বন্যারও অধম। চলে আসলাম বৌদির ঘরে দৌড়ে দৌড়ে, লাফাতে লাফাতে। এখন সবাই চা খাবো। বারো হ্যাঁ, কলসির মধ্যে খাবো, কলসির মধ্যে চা খাবো। না না, কাটিনি কাটিনি। প্লাস্টিকের গন্ধ। তাহলে দিও না, দিও না, দিও না, ওর থেকে এমনি গ্লাসে দাও। তুমি গুড় আর নেবো না, তুমি সুপ্রিয়া আর জুই ভাগ করে নিয়ে যাও। কি গুড়? এই পাটালি গুড়। আজকে বৌদির হাতের লাস্ট চা আমরা সবাই মিলে খাবো। আবার কখন দেখা হবে জানি না, উপরওয়ালা জানে। দিয়ে এদিকে বাঁশি বাজাচ্ছে, দারুণ বাঁশি বাজাচ্ছে, কিন্তু বাঁশির সুরটা দিতে পারলাম না, আওয়াজটা যদি কপিরাইট আসে, তাই জন্য একা একা এখন চা খাবো। তার সাথে আরও অনেক কিছু আছে, খাবারে এখন পালা। আর চা আছে, কেক আছে, চিপস আছে, অন্য অন্য বহু জিনিস আছে, এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সব কিছুই করছি, কিন্তু মনের ভেতরে কিন্তু এক কোণাতে সেই একটা দুঃখ কিন্তু হালকা রয়েই আছে। দাদা অফিস থেকে আসার সময় এক গাদা খাবার দাবার নিয়ে এসেছে। একে একে আমরা সবাই গল্প করছি, খাচ্ছি। গল্প যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু সময় এগিয়ে যাচ্ছে। বৌদিদের জিনিসপত্রগুলো কিভাবে যে রাখা, মানে চলে যাবে সেই হিসাবে দেখে নাও। সব এদিক ওদিক ফেলানো। কাল সকালবেলায় চলে আসবে ট্রাক। একটা ট্রাকে তো হবে না নিশ্চয়ই। এইগুলো এখানে এরকম অবস্থা সব। এই দেখো এখানে একটা টোবলা আছে, এই যে টোবলা টোবলা নিচে বাক্স বাক্স সব এদিক ওদিক। কতগুলো দিন আমাদের কত ভালো যাচ্ছিল। আমরা ভাবতেই পারিনি যে দাদা এরকম ট্রান্সফার হয়ে যাবে ব্যাঙ্গালোরে। যাওয়ার পালা, সব এক এক করে এখন যাচ্ছে। বৌদিরা কালকে ট্রাকে মাল উঠবে, আর পরশু দিন যাবে বিকাল 4টের সময় ব্যাঙ্গালোরে। প্লেনেই যাবে। নাসিক থেকে ব্যাঙ্গালোরের প্লেন ডাইরেক্ট আছে, কিন্তু আর কোনো প্লেন নেই। ও সব এখন নিয়ে যেয়ে আমরা যাচ্ছি। ও বাবা, এ দেখো বৌদির কোলের মধ্যে আছে আম, আমার হাতে গুড়, নলেল গুড়, কলকাতার। এটা গাড়িতে বসে খাস, নাহলে বন্ধ হয়ে যাবে দোকান। ওরে বাবা, চল। এই যা, আঙ্কেলকে প্রণাম করাই যা, যা। আমরা বেরিয়ে পড়েছি এখন। এখন বাজে প্রায় 8:30 মতন। এই যে মেয়েরা আইসক্রিম খাচ্ছে। আসার সময় আইসক্রিম দিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আম দিয়েছে, নরেল গুড় দিয়েছে, আর আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। কিন্তু আমি এখন আইসক্রিম খাবো না, আমারটাও আছে। এখন চা খেয়েছি, তা ভালো লাগছে না।
আসলাম একটু একটা প্যান্ট কিনতে মেয়ের স্কুলে, দেখা যাক পাওয়া যায় কি যায় না। এসে গেলাম আমরা দোকানে। এখন আসলাম আমরা হলো এই উল কিনতে, কিন্তু যা দাম বলছে বাবারে বাবা, মারাত্মক দাম বলছে উলের। দেখা যাক এখন। এই যে এখানে হলো ওই দশকর্মার দোকান, দশকর্মা ছিল আমাদের ওখানকার মতন না, একটু অন্য রকমের, তাও মোটামুটি দশকর্মার দোকানের জিনিস এখানে, তার সাথে উল আছে, এসব সব কিছুই আছে। কিছু পেলাম না, কিন্তু চুলে বাঁধার সাদা কালার আর নীল কালারের ফিতে পেলাম, যেটা এখানে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। কত চেষ্টা করলাম উল নেওয়ার জন্য, কিন্তু যে ধরনের উলের দরকার সেই ধরনের উল নেই। ব্লু কালার আর হোয়াইট কালারের দুটো ফিতেই নিয়ে নিলাম। যে কাজগুলো নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম সব কটা কাজই আজকে হয়েছে, শুধু উল কেনা ছাড়া। সব কিছু তার একদিনে হয় না, এটাই বাস্তব। ছোটো মেয়ে গাড়ির মধ্যেই পুরো ঘুমিয়ে পড়েছে। চলে আসলাম ঘরে, মনে হচ্ছে যেন কত যুদ্ধ করে আসলাম, কিন্তু মনটা এত খারাপ লাগছে সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। খারাপ লাগছে মানে এত একটা আমাদের মানে রক্তের সম্পর্ক থেকে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আমাদের গড়ে উঠেছিল, কিন্তু হয় না, ভালো জিনিস বেশি দিন কিন্তু টেকে না, এটা অতি বাস্তব কথা। ভালো জিনিস কোনো দিনও বেশি দিন টেকে না, ওটা খুব কম সময়ের জন্য থাকে। তা এমনও অনেক অনেক মুহূর্ত আজকে সেটা ভিডিও করা আমার মতন মানুষের জন্য সম্ভব ছিল না, মানে পাচ্ছিলাম না। এত খারাপ লাগছিল, দুঃখ লাগছিল। তখন কি আমি দুঃখের সময় মোবাইলটা হাতে করে নিয়ে ভিডিও করব? অত বড় মানসিকতা আমার নেই। তো যাই হোক, আর বৌদিবান্ধব অনেক কিছু পাঠিয়েছে, দাঁড়াও নিয়ে আসছে কত বসায় নিচ থেকে কী কী দিয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। নলের গুড়, বৌদি কিছুদিন আগে মানে মাসখানেক আগে কলকাতায় গেছিলো, সেখান থেকে নলের গুড় নিয়ে এসছে। তা আমাদের জন্য, আমাদের ভাগ্যেই ছিল, সবাইকে এরকম একটা ডাব্বা করে দিচ্ছে, এটাকে ডিপে রাখতে হবে। আর এরকম আম, ও বাবা আমের সাথে আবার লেবুও দিয়েছে, দিল গাছে লেবু মনে হয়, কারণ বৌদিতে লেবু গাছে নেই। আম দিয়েছে, দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট ছিল। একটা হলো আমার ছোট মেয়ের জন্য এই লেগিংস, স্কুলের জন্য লাগবে ব্ল্যাক কালারের, আর ফিতে এখানে খুঁজে খুঁজে পাওয়া যায় না, তো একটা দোকানের খোঁজ পেলাম, সেখান থেকে নিয়ে আসলাম। ঠকেছি ফিতে কিনতে গিয়ে, এইটুকুনি ফিতের দাম নিয়েছে 50 টাকা। হ্যাঁ, তো ঠকেছি আমি জানি, কিন্তু তবুও যে পাওয়া গেছে এটাই সব থেকে বড় কথা। তো এই খাবারগুলো এখন পুরো তুলে রাখবো, আমার তো পেট ভরা, সবারই পেট ভরা, কেউ খাবে না, তাহলে আমার মনে হচ্ছে কালকে রান্না করতে লাগবে ম্যাঙ্গো। মা এই বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, সাবস্ক্রাইব পাশে থেকে আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। তাদের জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট। অনেকটা রাত্রি হয়ে গেছে, এগুলো সাধারণ ফ্রিজে রাখবো।